সার্টিফিকেট তার পাবো না, নামাজ কালাম সার্টিফিকেট দাও না, এদের আগে বোঝা হয়ে গেছে না, সার্টিফিকেট পালাম না, আজকে নামাজও পড়বো না, আগে সার্টিফিকেট দাঁড়িয়ে আসে আগে, তারপরে নামাজ পড়বো। এই কোলামান, তোরা কি ছাগলামি করতে আসিস? হ্যাঁ, নামাজ কালাম তো করবি না জীবনে, এই তো খালি ছাগলামি গেল মনে করবি। আর সময় তোমার মধ্যে একটা কিন্তু নামাজ একটা পাওয়া যাবে না ভাই, ভাই নামাজ খাওয়া লাগবে না, বারো সব করা হবে। আর জীবনের জন্য মসজিদ তো না দেখি তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, নামাজ পড়তেছি। তোর নামাজ পড়া লাগবে না, তুই এবার তোর নামাজ পড়া লাগবে না। এই যাবারো, আর জীবনে মসজিদে আসবি না। এই সে মুয়াজ্জিন সাহেবটা গেস করে, এই মসজিদ খুলে কোনো জায়গায় নেই মুয়াজ্জিন সাহেবটা। এই কথা বললে কথা শোনা গেল কোন যায়? এই মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। সবাই সাহেব কি হয়েছে? কি হয়েছে বইতে পারতোস না? হ্যাঁ, এদিকে এসো, বাইরে এসো, কি হয়েছে বোঝাচ্ছে, এদিকে এসো। এই সবাই সাহেবটা যে কেরা কি পাইলো, গ্রামের নামে যে মানুষ এটা আবার কেরা কি হয়েছে আমার পুরো এখানে কিনা। সৌদি সাহেব দেখতেছেন কেন, কি হয়েছে বলেন? তোমার না বলিলাম যাতে সালিপিলি মসজিদ না আসে পোস্টার লাগাইতে, সে পোস্টার কই? পোস্টার লাগাওনি? পোস্টার কি করেছ? সভাপতি সাহেব মসজিদের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো এই জন্য পোস্টার লাগাতে মনে ছিল না, আমি সন্ধ্যের ভিতরে লাগাই দিচ্ছি। তাহলে সন্ধ্যার খানে পোস্টারটা লাগাই দিও। আরে ইমাম সাহেব গেছ কোন জায়গায়? মাদ্রাসায়? আচ্ছা ঠিক আছে, তুমি যাও ইমাম সাহেবের কিনে, আমি আসতেছি, ইমাম সাহেবের দরকার আছে, আমি আসতেছি। কি রে, তুই মসজিদে যাসনি? মসজিদে নামাজ পড়তে যাসনি নাকি? এখানে কেন? ভাই আমি নামাজ পড়তে গেলাম, তার সভাপতি সাহেব আমাকে বের করতেছে আর বলেছে এরপর গেলি ঠ্যাং ভেঙে দেবে। ভাই আমি আর নামাজ পড়তে যাবো না, আর মসজিদে যাবো না, সভাপতি সাহেব যদি আমাকে মারে। চল দেখি তোর সেই সভাপতির কাছে, দেখি প্রত্যেকদিন মসজিদ থেকে সালিবিলি মারি মারি বের করে দেয়। চল দেখি ওর বাপের টাকার মসজিদ নাকি সালিবিলি প্রত্যেকদিন মারি মারি বের করে দেবে। চল সভাপতির হয়ে যাস। কি করে সভাপতি সাহেব, আপনি প্রত্যেক দিন এই পোলাপান মসজিদ থেকে বের করে দেন কিসের জন্য? বারকুদ দেয় কেন আপনি বোঝেন না? আপনার কি বুঝ দেওয়া লাগবে না? আপনার বলা লাগবে কে জন্য বারকুদ দেয়? ওই দেওয়া লাগবে আপনার? ওই দেওয়া লাগবে না থাকি, আপনি প্রত্যেকদিন সালিবিলি মারি মারি বের করে দেন, কি আপনার সমস্যাটা কি একটু বলেন দেখি। সমস্যা হলো ভাই, এই যে রোজা রমজান মাস, এই রোজার এক মাসটা একটু নামাজ কালাম পড়ি ভালো রকম ভালোভাবে, এর তো সময় পাইনি। সমস্যা হলে সালিবিলি ক্যাসর নাসর করে, মসজিদে হগল বগল করে, নামাজে পড়তে না, ডিস্টার্ব করে খালি। এই মসজিদে যে আপনি কোন দিন সালিবিলি বের করে দেন, আপনার একদিন কি আমার একদিন কিন্তু। আপনি কিরম একটা কথা বললেন? আপনি কি বলতে চাচ্ছেন? কি মনে করবো আমি, আমরা ঠ্যাং পাবো, আমি সালিবিলি মারেন কেন? আপনি কাটা করতেছেন কেন? আচ্ছা, আমার মারি আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব আপনার মসজিদে জরুরি তলব করেছে। চলেন। সভাপতি সাহেব আমি মারামারি করছিস না? এই ছোট ছেলেমেয়ের মতন কাজ বাজ করে কেন এরা? চলেন দিন দেখি। আপনারা বাচ্চাদের মতো কি শুরু করেছে না? বাচ্চাদের মতো এসব করলে হয় আগে এই বয়সে? আরে হুজুরা বলেন না, প্রত্যেক দিন এই সভাপতি সাহেব প্রত্যেক দিন বাচ্চাদের মারে, প্রত্যেক দিন বাচ্চাদের ধরে ধরে মারে, মসজিদ থেকে বের করতে বলেন। তিনি মসজিদ থেকে কি বের করতে দেওয়া কি ঠিক না সভাপতি সাহেব? এটা আপনারা এটা করা ঠিক না। আপনি একটা জিনিস বোঝেন ইমাম সাহেব, এই যে সালিবিলি নামাজের পর সময় আসি, এই যে ফোন নিয়ে হগল বগল কুরকুর করে, এগুলো কি ঠিক না? আপনি বলেন দিন এগুলো ঠিক কিনা? সালিবিলি একটু বুঝি বলা উচিত, কিন্তু এই যে নামাজ বাইর করতে হবে মসজিদে, এটা অন্যায়। ওরা তো বোঝে না, ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না, সমস্যা তো এক জায়গায়, ওরা তো বুঝবে না জীবনে বললেও। তাই বলে কি আপনি সালিবিলিকে মসজিদ বাইর করতে দেবেন? ইমাম সাহেব আপনি বেশি বুঝবেন না, আপনার আমি বেতন দেওয়া গেছি না, এই মসজিদের আমি সভাপতি না, আমি কি করবো কি না করবো সেটা আমার ব্যাপার। আমি বেতন দিচ্ছি, আপনি বেতন খাবেন আর এই নামাজ পড়াবেন ঠিক মতো, বাড়তি কোনো ঝামেলায় জড়াবেন না মোটা, একদম বলে দিচ্ছি। সাহেব একটু কথা শোনেন, বড় বড় কথা শোনেন। মসজিদের সভাপতি বলে কি এত বড় বড় কথা বলবে? আর এই কি মুসলিমরা শুনবে? না এটা তো ঠিক না। তো ঠিক হবে না কেন? ঠিক আছে না, আমি সভাপতি নাই মসজিদের, এই টাকা এখানে টাকা আমি দিয়ে চালাই, আর কারা চালায়? এটা আমার টাকা দিয়ে চলে। ইমাম সাহেব বেতন দেয় কেটা? আমি দেই, আমার টাকার বেতন দেয়। আর কেউ বেতন খায়? কেউ দেয় বেতন? আপনি এইবার কোনোদিন বাচ্চাদের গায়ে হাত দিলে আপনার আরেক দিকে আমি দিকে ধরবো। খুব মোস্তান হয়ে গেছো না?
আপনারা নিজের কাম একটু বেশি ঝামেলা করেন না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা দেখেন আপনি কি করবেন দেখেন। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আপনার উপর ছেড়ে দিলাম। কেতে কি করলে হয় সেটা আপনি দেখেন ভালো রকম, বোঝেন কিভাবে কি করলে হয়। ইমাম সাহেব মানুষ, আপনার উপর দায়িত্বটা দিলাম। সভাপতি সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই দুদিনের দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। তবে এর পরে যারা আসবে তারাই ছোট ছেলেমিলি, এদের ভবিষ্যতে এরাই এখানে নামাজ পড়বে। আর আপনি যদি এদের তারা বের করে দেন তাহলে এই মসজিদটা দুদিন পরে ফাঁকা হয়ে যাবে, কেউ আর নামাজ পড়তে আসবে না। আপনার দায় যদি এই দুটো ছেলেমিলি যদি মসজিদের বাইরেও যায়, আর ওরা যা পাপ করবে এই পাপের দায় বলে সব আপনার নিতে হবে। কিয়ামতের দিন কিন্তু আপনারাই ধরবে, এটা কিন্তু মাথায় রেখেন। ইমাম সাহেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো একদিন জানতাম না বা বুঝতাম না, অনেক অত্যাচার করেছি ছেলেপিলের উপরে। আমি আপনার কথা শুনে আজ থেকে ভুল শুধরে যাব ইনশাল্লাহ।